হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল না বেরিয়ে গেছি একটু ঘুরপাক খেতে। এই সকালবেলা এরকম ওয়েদারে একদম ভালো লাগছিল না, আর বিশেষ করে আজকে না সানডে ছিল, তো একটু ভাবলাম ঘুরে আসি। আর সকালবেলা ব্যস্ত শহর আমার এতটাই ব্যস্ত যে যার মতো কাজে লেগে পড়েছে। আর আমার না এরকম মাঝে মাঝে ঘুরতে ফিরতে বেশ ভালোই লাগে। সকালবেলা কোনো উদ্দেশ্য নেই, এমনি জাস্ট একটা টোটো ধরো বা অটো ধরো, যেদিক মন চায় চলো। আর এত ব্যস্ততার মাঝে এই সবুজ গাছপালা আর পুকুরগুলো যখন দেখি, এত মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আবার চলে এসেছি, ফিরে এসেছি। মানে হচ্ছে ব্যস্ততার মধ্যে তো আমাকে থাকতেই হবে, ওই সব গ্রামগঞ্জ পরিবেশ দেখলে তো আর চলবে না। তো যাই হোক, একটুখানি বাজার টাজার করবো, তাই ফিরে এসেছি। আর এই যে আবার চলে এসেছি আমাদের অর্থনীতির মাঝখানে। তো একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি, ওই যে বড় বড় বিল্ডিংগুলো তার পিছনেই আমি থাকি। তো এই যে গেটটা দেখা যাচ্ছে সিদ্ধাটাউনের, এর ভিতর থেকে চলে গেলেই আমার ঠিকানা। তো আবার ফিরে এসেছি, আর অনেক কিছু না বাজার করে এসেছি। অ্যাকচুয়ালি রোববার ছিল, তাই মাটন আনার জন্য চলে গেছিলাম সকালবেলা। ওই দিকটায় না খুব সুন্দর মাটন পাওয়া যায়, আর সাথে অনেক কিছু বাজার। একদম না ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি, কারণ কি এত কিছু আনার প্ল্যানই ছিল না। চারিপাশটা বৃষ্টি হয়ে এত সুন্দর সবুজ হয়ে রয়েছে, কি ভালো লাগছে। তো সকাল সকাল অনেক কিছু নিয়ে এসেছি, পাউরুটি, জিলেপি, একটুখানি ব্রেকফাস্ট, মাটন, অনেক কিছু নিয়ে সোজা বাড়িতে। তো এবার বাড়িতে না মেয়েকে রেখেই চলে গেছিলাম, মেয়ে ঘুমোচ্ছিল, আর এসে দেখছি এখনও ঘুমাচ্ছে। আমি একটু বেশ সকালবেলা বেরিয়েছিলাম। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। আমি চলে এসেছি তো মামা বাজার করে। গুড মর্নিং সোনা। তো চলুন ব্রেকফাস্টটা এবার সেরে নিই। আর সকালবেলা গিয়ে না অনেক দিন বাদে আজকে ঘুগনি আর পরোটা পেয়েছি। এই ঘুগনিটার প্যাকেটটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আর লোভ সামলাতে পারিনি। ন্যাচারালি সব জায়গাতে ওই ছোলার ডাল বা আলুর তরকারি এসবই পাওয়া যায়, আজকে পেয়ে গেছি ঘুগনি। তো ঘুগনি, জিলিপি আর পরোটা নিয়ে সকালের ব্রেকফাস্টটা একদম জমে ক্ষীর। আজকে সানডে বলে কথা, এরকম ব্রেকফাস্ট না খেলে হয়? তো সবার প্লেটটাই একে একে বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে সোজা খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরে তো রান্না করতে হবে, ওই যে মাটন নিয়ে এসেছি। তো যাই হোক, সকালের ব্রেকফাস্টটা তাহলে আমি সেরে নিই, তারপরে কথা হচ্ছে। এত সুন্দর ব্রেকফাস্ট থেকে আর লোভ সামলানো যাচ্ছে না, আর ঘুগনিটাও এত অসাধারণ বানিয়েছিল। এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। ভালোই হয়েছে, মাটন খাবো, আর একটু বৃষ্টি না হলে হয়? এত বৃষ্টি পড়ছে এত জোরে, এত সুন্দর লাগছে, রান্না করতেও মনটা ভালো হয়ে গেল। আর এদিকে বৃষ্টির মধ্যে সুইমিং পুলে স্নান করছে বাচ্চাগুলো, কি ভালো লাগছে, কি মজা ওদের। আমারও মনটা করছিল কি একটা ঝাঁপ দেই, কিন্তু রান্নাবান্নার চাপ আছে দেখে আর গেলাম না। এত ভালো লাগে বৃষ্টির মধ্যে। আর এদিকে দেখুন তাকিয়ে, আমার বারান্দাটায় কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। বর্ষার জল পেয়ে গাছপালাগুলো এত সুন্দর তাজা হয়ে উঠেছে যে কি বলবো। তুলসী গাছটা কেটে দেওয়ার পরে কি সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে, তাই না? তো এত সব দেখলে হবে? রান্না তো বাকি আছে, সোজা যাই রান্নাঘরে। আর সকালবেলা বাজার থেকে না একটা মাটির হাঁড়িও কিনে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম হাঁড়িতে মাটনটা বানাবো, কিন্তু আর ভরসা পেলাম না, যদি বাই চান্স ভেঙে যায় বা ফেটে যায় তখন কি করব। তাই হাঁড়ি ভিজিয়ে রেখেও হাঁড়িকে করে দিয়েছি সাইড। কারণ আবার ভাবছিলাম যদি বালি বালি লাগে, তো সেই বিভিন্ন রকম নানান চিন্তা ভাবনা করে আর করলাম না। আপনারা যারা হাঁড়িতে মাটন বানান একটু আমাকে প্লিজ জানাবেন যে এরকম কোনো প্রবলেম হয় কি না, আমি একদম সাহসে কুলাতে পারলাম না। তো যাই হোক, মাটনের প্রিপারেশনে চলে যাই। তো এই যে একদম মাটনগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। মাটন আর টক দইয়ের একটা আলাদাই কম্বিনেশন রয়েছে। আর সাইডে দেখতে পাচ্ছেন তো কি বার করেছি, শিলনোড়া। আজকের মাটনটা কিন্তু হাতে বাটা মশলা দিয়ে হবে। তো
তো যাই হোক, এটাতে আর বলার আলাদা করে কিছুই নেই। মাটনটাকে ওই একটুখানি দই দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে এই পেঁয়াজ, আদা, রসুন, এই সমস্ত লঙ্কা সব কিছু একটুখানি বাটাবুটি বা পেস্ট যাই হোক সেসব করে নিয়ে মশলা মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দিলেই হয়ে গেল। মাটন রান্না করাটা না খুব একটা হ্যাপা না, ওই একটুখানি সময় লাগে এই যা। তো আমি এদিকে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি হাতে, ঝটপট ঝটপট করে বাটছি কারণ রান্নার অনেকটা দেরি হয়ে গেছে। তো বাটাবুটি হয়ে গেলে সব কিছু একদম মিশিয়ে আমি একবারে কড়াইতে বসে নেব। কতদিন বাদ যে আজ শিলনোড়াটা বার করেছি, আসলে আমার হাতে ব্যথা, তো এইসব কাজগুলো আমি একদম করতে পারি না। তবে মনে পড়ে সেই ছোটোবেলায় সবাই মিলে একসাথে রোববার হলেই শিলনোড়ায় বাটাবুটি মশলা দিয়ে মা কত সুন্দর মাটনের ঝোল রান্না করতো, সেই সব দিনগুলো বড্ড মিস করি। বা মামার বাড়িতে যখন যেতাম এই সব ডিপার্টমেন্টগুলো ছিল দিদার। দিদা কি সুন্দর মশলা বাটাবুটি করে দিত আর মামিরা রান্না করতো, এই সব দিনগুলো আর ফিরে আসবে না। তো যাই হোক, এদিকে কড়াইয়ের মধ্যে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়ে সমস্ত মাটনটা ম্যারিনেট করে রাখা দিয়ে ওই কষিয়ে নিলাম। আর কষা হয়ে গেলে সোজা একদম প্রেসার কুকার, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মাটনটা কষানোর উপরেই সব কিছু। আর মাটন রান্না হতে যা সময় লাগে ততক্ষণে মশলাগুলো অবশ্যই কষানো হয়ে যাবে, তার জন্য আগে থেকে আর মশলাটাকে কষিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না। একদম সব কিছু মেখে থেকে বসিয়ে দিলেই মাটন তৈরি হয়ে যায়। এত সুন্দর কষাচ্ছি, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো আমার তো এখন আবারও একবার খিদে পেয়ে গেল দেখে, তো ট্রান্সফার করে দিয়েছি প্রেশার কুকারে। একদম ফটাফট দুটো সিটি পড়লেই আমার মাটন ডান। তো প্রেশারে ওদিকে সিটি পড়ছে আগের দিনের, আর আজকে ভিডিও এডিট করতে গিয়ে আবার তো মুখে জল চলে আসছে সিটির আওয়াজ শুনে। যাই হোক, প্রেশারে সিটি দেখে মনে হচ্ছে আমিও দুটো সিটি বাজাই। তো আমার রান্না হয়ে গেছে, ঢাকনা খুললেই একদম গরম ধোয়া ওঠা মাটন সামনে হাজির। এই যে লাল টুকটুকে ঝোল, একদম লাল টুকটুকে বউয়ের মতো সেজে বসে আছে। তো গরম মশলাটা মিশিয়ে দিলাম, আর আমার মাটন কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এত সুন্দর লাগছিল দেখতে আর খেতেও এত অপূর্ব হয়েছিল। তো আমি গামলায় ঢেলে নেওয়ার পরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম। তো আজকের মেনুতে ছিল গরম ভাত আর পাঁচমিশালি সবজি, আর ছিল মাটন। একদম সিম্পল খাওয়া দাওয়া এবং খুব সুন্দর একটা খাওয়া দাওয়া। এই যে লাল টুকটুকে একদম ঝোলটা এত ভালো লাগছিল, মাটনটা না ঝোলটাই বেশি ভালো লাগে। তো শাশুড়ি মা যেহেতু মাটন খান না, শাশুড়ি মার জন্য মাছ, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এত সুন্দর খাওয়া দাওয়া পেলে ঘুম না হলে হয়? উঠে দেখি রাত হয়ে গেছে, আকাশে চাঁদও উঠে গেছে। আর ওই যে মাটির হাঁড়ি কিনতে গেছিলাম, তার সঙ্গে না দুটো লক্ষ্মীর ঘট নিয়ে এসেছিলাম। ছোটবেলায় এই লক্ষ্মীর ঘটগুলোতে কত পয়সা জমাতাম, তো মেয়েকেই সেগুলো শেখানোর জন্যই লক্ষ্মীর ঘরটা নিয়ে আসা। আমার মেয়েরও না একটা পয়সা জমানোর ভীষণ নেশা রয়েছে। এই ছোট্ট পিগি ব্যাংকটা ওর হচ্ছে ফার্স্ট ঘর। তো এটা খুবই ছোট হয়ে গেছে আর এটা ভর্তিও হয়ে গেছে, তার জন্য তাকে মাটির ঘট এনে দিয়েছি। সমস্ত পয়সাগুলোকে ঢেলে ও পারবে না, তাই আমি ওকে দেখিয়ে দিচ্ছি এইভাবে ফোল্ড করে করে। ভালোই টাকা পয়সা জমিয়েছে, ওর বাবা ওকে প্রত্যেক মাসে হাত খরচা দেয় 500 টাকা করে। ও তো এখন ছোট মানুষ, ওর কী বা খরচা, তার জন্য সব কিছু এখানে জমা থাকে। তো যাই হোক, সেগুলো একটু গুছিয়ে দিই। এত খুচরো কয়েনগুলো না আমি এর ভিতরে ফেলবো না, কারণ কি তাহলে এটাও তো ভর্তি হয়ে যাবে। আর এই ঘট গোছাতে গোছাতে ছোটবেলার কত কথা মনে পড়ে গেল। আমার মনে আছে আমি এরকম ঘটে টাকা জমিয়ে জমিয়ে আমার দিদাকে একটা ছাপার শাড়ি কিনে দিয়েছিলাম। আর দিদা তো সেই শাড়িটা পেয়ে এত খুশি, দিদাকে এই কারণে, কারণ দিদা আমার খুবই কাছের মানুষ ছিল, সব থেকে কাছের বলতে পারেন। তো দিদা এখন আর নেই, মারা গেছে। যদিও বা থাকতো তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, অনেক কথাই মনে পড়ে যায়। আপনাদের কার কি এই ছোট্ট লক্ষ্মীর ঘটের সাথে স্মৃতি মনে আছে বলুন তো? তো দিদাকে শাড়ি দেওয়ার পরে আমি এত খুশি হয়েছিলাম, আমার যেন একটা আলাদা স্বর্গ খুঁজে পেয়েছিলাম। তো এদিকে সমস্ত 2 টাকার আর 1 টাকার কয়েনগুলো আমি আলাদা করে রাখছি, এগুলোকে ফেলবো না। এগুলো না আমাদের এখানে অটো ভাড়াতে বড্ড কাজে লাগে। 12 টাকা করে ভাড়া নেয়, তো 2 টাকা দেওয়াটা খুব মুশকিল, আর 20 টাকা দিলেও কেউ 2 টাকা দেয় না। তো সমস্ত পয়সাগুলোকে এখানে গুছিয়ে নিচ্ছি। ওগুলোকে আমি কি করব, ওকে নোটটা ওখানে ঢুকিয়ে দেবো যতগুলো ওখানে টাকা আছে, আর বাকিগুলো আমরা অটো ভাড়া দিয়ে দেবো।
এই পয়সাগুলো তো এদিক ওদিক সব ছড়িয়ে পড়বে, তাই এগুলোকে এখানেই রেখে দিলাম। এখন আবার রাতের রান্না বান্না রয়েছে, তো রাতে আর তেমন কিছু করব না। ওই যে মাটন ছিল তার পাগুলোকে দিয়ে একটা স্যুপ বানিয়ে নেবো, পায়া স্যুপ। আর মেয়ে তো শরীর খারাপ থেকে সবে উঠেছে, প্রচণ্ড ক্লান্ত। আর ওই পায়া স্যুপগুলো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আর তেমনি গায়ে কিছু শক্তিও আসে। তো আজকে রাতের মেনুতে থাকবে পায়া স্যুপ আর একটু ব্রেড টোস্ট। তো আমার এদিকে টাকা পয়সাগুলো সব জমানো হয়ে গেছে, ঢাকা ঢুকা দিয়ে তুলে রাখি। আর এরপরে সোজা চলে যাই রাতের খাওয়ার দাওয়ারে। তো আমার মেয়ের ফার্স্ট পিগি ব্যাংক এটাকে অবশ্যই আমি ফেলবো না, এটাকে যত্ন করে রেখে দেবো। তাহলে চলুন রাতের ডিনার সেরে নিই এটা দিয়ে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। তাহলে গুড নাইট, টাটা বাই বাই।